শুভ বিকাল জানিয়ে বন্ধুদের আজকের অ্যানালাইসিস শুরু করছি। অ্যানালাইসিসের শুরুতে আমি সিপার্ল নিয়ে একটু কথা বলি, কারণ সিপার্ল সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন। আমি এখানে ক্লিন একটা চ্যানেল ড্র করে রেখেছি। চ্যানেলটা যদিও আপ চ্যানেল, এখন আজকেই কিন্তু ফার্স্ট টাইমের মতো 89 পরে আপ চ্যানেলটা ভেঙে গেছে। আপ চ্যানেল ভাঙার পরে আবার কিন্তু আপ চ্যানেলে না যাওয়া পর্যন্ত এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তখন কিন্তু আরো বেশি কষ্টদায়ক হবে। যে টাইপের ভলিউম দেখছি, টপ 10-1-এ দেখছি, অতিরিক্ত সেল প্রেশারটাকে কোনো ডিরেক্টর সেল কিনা বা অন্য কোনো ব্যাপারে হচ্ছে কিনা এটা আসলে আমি জানি না। তো ফাইনালি যারা এই শেয়ারটাতে এন্ট্রিতে আছেন, আমি বলবো 86 টাকার নিচে যদি 1 পয়সাও কমে, তাহলে এই শেয়ারটা থেকে যেন তারা স্টপ লস দেয়, কারণ এরপরে শেয়ারটাতে আর থাকার কোনো যুক্তিযুক্ততা থাকবে না। এটা না বলার জন্যই আসলে স্টার্ট করা, কারণ আজকে আমার শেয়ারগুলো আলাদাভাবে অ্যানালাইসিস দেওয়ার কথা না, শুধু ইন্ডেক্সটা অ্যানালাইসিস দেবো এটা চিন্তা করে রেখেছি। তারপরে এটা ভুলে যাবো, এই কারণে শুরুতে বলে রাখা। আরও একটা কথা না বললেই নয়, আপনাদের থেকে আমার একটা ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাকটা এরকম, আপনারা আমার চ্যানেল দেখে কতটা লাভবান হচ্ছেন, নিজেরা উপকৃত হচ্ছেন, এই কথাটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। অথবা আপনারা মানে আমার টোটাল আলোচনা কি টাইপের আলোচনা হলে আপনাদের পরামর্শ দরকার। প্রথমত হচ্ছে উপকার পাচ্ছেন কিনা, আর দ্বিতীয়ত কোনো পরামর্শ থাকলে সেটাও লিখে জানাবেন, কারণ এই জরিপের ভিত্তিতে আমি নেক্সটে কিভাবে আগাবো বা আদৌ আগাবো কিনা সেটা নিয়ে একটু চিন্তা করব, এটা একটা ব্যাপার। আর আজকের কমেন্টে আপনারা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো জানাবেন, যেহেতু আগামী 2 দিন বন্ধ, আজকে সপ্তাহের শেষ দিন ছিল। আমি চেষ্টা করব সেই সময়টাতে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো অ্যানালাইসিস দেওয়ার জন্য। আর একটা জিনিস না বললেই নয়, আমি সম্ভবত গত সোমবার থেকে বলে আসছি মার্কেট কিছুটা কারেকশনে যাবে, সবার সাবধানতা অবলম্বন করেন, সবাই টাকা ফ্রি রাখেন, এই টাইপের অনেকগুলো কথা বলেছি। সেটার ভিত্তিতে আমি গতকালকে বা গত পরশুদিন একটা কমেন্ট চোখে পড়েছে, সেটা হচ্ছে খুব মানে বাজেভাবে লিখলেও আমার খুব কষ্ট থাকতো না। সে লিখেছে, আমি কমেন্টটা খুঁজে পাচ্ছিলাম, নাহলে আপনাদেরকে দেখাতাম। আপনি তো যখন সোমবারে আমি প্রেডিকশন করলাম, মঙ্গলবারেও যখন রোববারে আমি প্রেডিকশন করেছি, সোমবারেও কিন্তু ডে কারেকশন শেষ করে মার্কেট উঠেছে, মঙ্গলবারেও ডে কারেকশন করে মার্কেট উঠেছে। সে মঙ্গলবারে কমেন্টটা করেছে সম্ভবত। মানে আপনি যেহেতু নবী রাসূল না, আপনি এরকম আগাম বাণী টানি দিয়েন না, এই টাইপের কোনো একটা কথা, যেটা খুবই অবজেকশনাল ব্যাপার। এটা এমন একটা বাজার, সে যদি সত্যি সত্যি পুঁজিবাজারের সাথে জড়িত থাকে, সে একজন নবী রাসূলের সাথে একজন মানুষকে কিভাবে কম্পেয়ার করলো, এটা আমার বোধগম্য হচ্ছে না। সে আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, এই টাইপের একজন, কিন্তু ওনাকে রিপ্লাইও দিয়েছেন খুব ভালোভাবে। মানে সে রিপ্লাইটা ছিল এরকম, আপনার যদি ভালো না লাগে আপনি আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে চলে যান, ওনাকে অপছন্দ হলে, এই টাইপের কোনো একটা কথা লিখেছেন, যেটা ভালো লেগেছে। আপনারা কমেন্টগুলো পড়বেন, কমেন্টগুলো চেক করবেন, শুধু ভিডিওটা দেখে আপনারা দায়িত্ব শেষ করলে চলবে না। তো চলুন আজকে আমরা আমাদের স্বাভাবিক আলোচনাটা স্টার্ট করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমি গতকালকে যে একটা জিনিসের আভাস দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম, আমরা একদম শুরু থেকে দেখতে পেয়েছিলাম এই জায়গাটাতে অ্যাডভান্সের সংখ্যা গতকালকে 100 নিচে নেমেছে। তো পয়েন্টস কারেকশন হলে যে দুনিয়া শুদ্ধ বাজার পড়ে যেতে হবে, 343টা শেয়ার মাইনাস হয়ে যেতে হবে, এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের বাজার এখনো আসলে স্বাভাবিক অবস্থায় ফেরত আসেনি। কত পয়েন্টসে গেলে স্বাভাবিক হবে, কত পয়েন্টস হলে অস্বাভাবিক হবে, সেটা বড় কথা না। 61 পয়েন্ট পড়তেই পারে, এখনো 3% ব্যারিয়ারটা আমাদের আছে। সেখানে 36টা শেয়ার কিভাবে অ্যাডভান্স করে, এটা আমার বোধগম্য না। এমনকি একদিনে একেবারে 664 কোটি টাকার
ভলিউমে চলে আসে। এটা খুবই হতাশাজনক একটা বাজারের চিত্র আমি বলবো। তারপরে এই হতাশার মধ্যেও আমাদের আশার বাণী আছে, আমি সেটা আপনাদেরকে শোনাবো। 61.66 পয়েন্ট কমে 5,506 পয়েন্ট অবস্থান করেছে। আর আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের টপ 10-এ আমরা যে শেয়ারগুলো দেখতে পাচ্ছি, যেমন জিএচএল, আপনারা চার্ট দেখলে বুঝতে পারবেন এটা গতকালকে ব্রেকআউট করেছিল। গত পরশু দিনই ব্রেকআউট ছিল, যদি আমরা লাল ক্যান্ডেলগুলোর হিসাবটা না করি। পরশু দিনের আগে তারপরের দিন রেড ক্যান্ডেল করে, এরপরে দুদিন এখন যে ভলিউম করেছে সেটা ইন্টেনশনাল ভলিউম বোঝা যাচ্ছে, স্বল্পকেমিক্যালের কথাও না বললেই নয়। তারপরে ওয়াইম্যাক্স এখানে সেলিং ক্লাইম্যাক্স তৈরি করেও আজকে কিন্তু ভালোই বেড়েছে। তারপরে কয়েকটা ব্যাংককে ধরে রেখেছে, যেমন এনসিসি, মিডল্যান্ড সহ আরো কয়েকটা ব্যাংক আমি দেখেছি। দেশবন্ধু ফান্ডামেন্টালি স্ট্রং না হলেও দেশবন্ধু কিন্তু এগিয়ে যাচ্ছে, পাশাপাশি আপ্তাবটও এগিয়ে যাচ্ছে। আপ্তাবট যদিও যথেষ্ট পরিমাণে ভালো একটা শেয়ার, তারপরও খারাপ মার্কেটে এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক। আর ডিক্লাইনের দিকে দেখা গেলে আমরা 3% মোটামুটি সবগুলো শেয়ারকেই আসলে লুজারের তালিকা দেখতে পাবো। তার মধ্যে 3%-এ যেমন বিবিএস কেবল পরশুদিন খুব ভালো বেড়েছিল, প্রায় হল্টেড কাছাকাছি, হল্টেড ভেঙে মনে হয় এটা ক্লোজ করেছে। এখন গত দুদিন সুন্দর করে এটা আবার পড়ে যাচ্ছে। তারপরে লিন্ডেভিডি ওই একটা ক্যান্ডেলই করেছিল বড়, এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমরা নেট থেকে শুনুন, সবগুলো শেয়ারেরই চিত্র আসলে একই রকম। এটা গতকালকেও বলেছি, গতকালকে শেয়ারগুলো যে টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, আজকে এই ধরনের হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু যেটা হয়েছে এটা অনেক বেশি হয়ে গেছে, এটা একটা ব্যাপার। এখন আমরা চলুন, যেহেতু সপ্তাহ শেষ হয়েছে, আমরা সপ্তাহের চার্টও দেখবো, পাশাপাশি ডে চার্ট দেখবো, আওয়ারলি চার্টও দেখবো। আমরা আওয়ারলি চার্টেই প্রথম আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম এটা ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, এটা আপনাদেরকে আমি জানিয়েছি। এই জায়গাটায় এটা ডাইভারজেন্স ছিল, ক্লিন ডাইভারজেন্স হওয়ার কারণে ব্রেকআউটের পরেও কিন্তু ধরে রাখতে পারেনি, না পেরে মার্কেট চলে আসছে। তাহলে সেখানে আমরা যদি আমি গত পরশু প্রায় বলেছি, এটা 5,500 পয়েন্ট হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বাধার পয়েন্ট, সেটা ভাঙতে পারবে কি পারবে না এই টাইপের অনেক কথা বলেছি। কিন্তু আমি ডে চার্টে যেটা দেখতে পাচ্ছি, যদি চ্যানেলকে রেসপেক্ট করে বাড়তে চায় তাহলে কিন্তু মার্কেট 5,490 পয়েন্টস বা একটু নিচেও আসতে পারে। যেমন এখানে একটা সাপোর্ট আছে 5,474 বা 80 পয়েন্টসে, এটা আপনাদেরকে ক্লিন করে দেখা। যেমন এখানে এই জায়গাগুলো যদি আমি হিসাবে নিই, তাহলে কিন্তু আমাদের 4টা বড় ধরনের সাপোর্ট এখানে আছে, যেটা হচ্ছে 5,478 পয়েন্ট। তো আমার ধারণা, মানে পূর্ব অনুমান যেটা করতে পারি সেটা হচ্ছে মার্কেট আজকে যেভাবে পড়েছে এটা মোটেও কাম্য ছিল না, গতকালকেরটা মোটামুটি কিছুটা রিজনেবল ছিল। তারপর আমি বলবো, বাজারকে যদি সাস্টেন করতে চাই, গেমরারা যদি রাখতে চায় বাজারকে, তাহলে কিন্তু আগামী দিন, যেহেতু রোববার, আমরা অধিকাংশ রোববারেই বাজারকে পড়তে দেখি, তো সেটা অনুসারে যদি পড়তেও চায় 5,500 থেকে 5,478 এইসব পয়েন্টস, মানে 70 পর্যন্ত একটা কারেকশনের জায়গা আছে। 70 পর্যন্ত যদি কারেকশন হয়, সেটা হচ্ছে কমপক্ষে 35 পয়েন্টস। 35 পয়েন্টস অনেক বেশি পয়েন্টস না, এমনকি সেটা দিন শেষেই রিকভার করারও একটা পসিবিলিটিস আছে। আর যদি কোনো কারণে এই সাপোর্ট 5,500 পরে সবাই সাবধান হতে হবে, কারণ রিভার্স করছে কিনা, মার্কেট ঘুরে যাচ্ছে কিনা, সেটার জন্য দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আর এরপরে যদি না করে, এটা নিচে ক্লোজ করে, তাহলে পরের সপ্তাহটা আমাদের জন্য শুধু অন্ধকার, এর বেশি কিছু আমি বলবো না। ডে চার্টে আমি একই কথাই বলবো। ডে চার্টটাতে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, সেই ট্রেন্ড লাইন অনুসারেও আমি কিন্তু ক্লিনলি দেখতে পাচ্ছি 5,478 থেকে 80, এখানেও ট্রেন্ড লাইন যদি ভাঙে
আমি একটু আগে যে কথাটা বলেছি সেটা কিন্তু বলবৎ থাকবে কথা। তো এখন আমরা চলুন আমরা উইকলি চার্ট দেখি। উইকলি ডে চার্ট বা আওয়ারলি চার্টে যতটুকু পজিটিভনেস দেখা যাচ্ছে, আমরা যদি উইকলি চার্টটা দেখি, উইকলি চার্টের সাপোর্ট কিন্তু সেম জায়গায়, সেম লেভেলে, সব জায়গায় সাপোর্ট কিন্তু একই থাকবে। ধরুন আমি সাপোর্টটা উঠিয়ে দিলাম, এখানে আমি একদম ক্লিন একটা নেকেড চার্ট আপনাদেরকে উপস্থাপন করলাম। এটা অনুসারে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে ক্লিনলি মানে যদি যারা বুঝছেন তারা বলবেন। ইদানিং কয়েকজনে বেশ ভালো সুন্দর কমেন্টস করছেন, দেখে ভালো লাগছে, মানে অনেকেই এখন অ্যানালাইসিস বুঝেন। তো যেমন এই ক্যান্ডেলটার কথা বলি, স্পিনিং টপ, এটা হচ্ছে উপর থেকে মার্কেট যখন পড়ায় স্টার্ট করেছিল, এই যে পতনের একটা পর্যায়ে উইকলি চার্টে স্প্রিং টপ হয়েছে, যেটা রিভার্সালের একটা আভাস। যদিও এই ক্যান্ডেলটা করার পরে মার্কেট অনেক নিচে নেমেছিল, অনেক উপরে ক্লোজ করেছে, অনেক উপরে গেছে, কিন্তু তারপরে মার্কেট ধরে রাখতে পারেনি। 2 সপ্তাহ ঠিকঠাক থাকার পরে আবার 2 সপ্তাহ পড়েছে, তারপরে এখানে আবার রিভার্সাল ক্যান্ডেল করেছে। আবার যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিকের যে ঘটনা সেটা হচ্ছে এটা একদম ক্লিন দেখা যাচ্ছে। তবে 4-5টা ক্যান্ডেল হয়ে যাবে এরকম আশা করা ঠিক না। এই 3টা ক্যান্ডেল মিলে আবার আমরা এটাকে ইভিনিং স্টার বলতে পারি। তো সেটার ইভিনিং স্টারের রেজাল্ট কিন্তু এই পর্যন্ত এতটুকু নিচে আসছে, এটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আজকে আমাদের ক্যান্ডেল যেটা করেছে এটা গ্রিন দেখালেও এটা কিন্তু মানে অনেকটা হ্যামার ক্যান্ডেলস্টিক, যেমন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক, এই যে রেড ক্যান্ডেল যেটা দেখাচ্ছে বা সবুজ ক্যান্ডেল যেটা দেখাচ্ছে। তো এই হ্যামার ক্যান্ডেলস্টিক যখন হয় তখন বাজার কিছুটা নেগেটিভনেস শো করে, যেহেতু আগামী সপ্তাহে নতুন ক্যান্ডেল তৈরি হবে। নতুন ক্যান্ডেল তৈরি হলে এখানে যদি আমি ডে চার্টে যে কথাগুলো বললাম 5500 পয়েন্টসের নিচে যদি মার্কেট ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটু অস্বস্তিদায়ক বাজার হবে। তখন কিন্তু বাজারের সাপোর্ট কিন্তু অনেক নিচে 5353 এইসব জায়গা পর্যন্ত চলে আসার ভয়াবহ সুযোগ থাকবে। তো এই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করে আপনারা ট্রেড করবেন, এতটুকুই কাম্য। আর বাকি কথাগুলো আগামী দিন হবে। ধন্যবাদ।